তৃণমূল কংগ্রেস হোক বা আজকে বিজেপি হোক, জিদ্দা বারংবার কিন্তু বামেদের একটা তো অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যদি ইন্ডিয়া জোট জিতে যায় তাহলে কোথাও গিয়ে নাকি একাধিক বিষয় তো সামনে আসবেই। নরেন্দ্র মোদী বলছে যে আমি যেগুলো কথা দিই সেগুলো কথা রাখি, কিন্তু বামেদের যে ইস্তেহার প্রকাশ করা হচ্ছে সেখানে বিরোধিতা করা হচ্ছে। একদিকে ইউএপিএ, অপরদিকে পিএমএলএ, এছাড়াও বলা হচ্ছে সিএ আমরা মানছি না। একাধিক বিষয়কে সামনে আনা হচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে সীতারাম ইয়েচুরি হোক বা আজকে বামেদের অন্যান্য নেতৃত্ব হোক, তারা কোনোভাবে ভারতের শাসন কায়েম করতে পারবে, কি মনে হচ্ছে? দেখুন, শাসন আলাদা জিনিস আর শোষণ আলাদা জিনিস। তো এখন বর্তমানে আগে ছিল হচ্ছে এনডিএর গ্যারেন্টি, তারপরে হলো বিজেপির গ্যারেন্টি, বর্তমানে মোদির গ্যারেন্টি। তো একে একে ব্যাপারটা রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে। তো মোদির গ্যারেন্টি কি দিল সেটা আগেও দেখেছি, এই গ্যারেন্টিটা পুরোপুরি জুমলার গ্যারেন্টি। কিন্তু আমরা এইটা বলতে পারি যে বামপন্থীরা যখন দ্বিতীয় ইউপিএ সরকারে এসছিল, আমরা কোনো সরকারে মানে মন্ত্রিত্ব চাইনি, আমরা চেয়েছিলাম যেন 100 দিনের কাজ হোক, যেন মানরেগা হোক। ঠিক এরকমই আমরা যে ইস্তেহার দিয়েছি সেই ইস্তেহারটা মানুষের ইস্তেহার। সেই ইস্তেহারে পরিষ্কার বলা রয়েছে যে আমরা এনইপিকে বাতিল করতে চাই, ন্যাশনাল এডুকেশন পলিসি। যেই এডুকেশন পলিসির নামে অধিকাংশ সরকারি স্কুলকে প্রাইভেট স্কুলে পরিণত করে দেওয়া হবে, বিক্রি করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, তার বিরোধিতা করছি আমরা বিরোধিতা করছি যে 6% যেন শিক্ষা খাতে 6% বরাদ্দ করা হয়, যেটা করা হচ্ছে না। প্রত্যেক বছর আমরা দেখছি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1-এর পর 1% কমতে থাকছে শিক্ষা খাতে। আমরা সিএর বিরোধিতা করছি, আমরা এনআরসির বিরোধিতা করছি। একাধিক মানুষজন বেকার অবস্থায় বসে রয়েছে, যেখানে ধর্মতলা ধর্ণাতলায় পরিণত হয়েছে, সেখানে কোনো রকম শপথ নাকি কাজ করে না, সত্যি কি তাই? দেখুন, শপথকে নিল আর কে গ্যারেন্টি দিল, তার কারণ হচ্ছে একজন যে গ্যারেন্টি দিচ্ছে সে 10 বছর কেন্দ্রের সরকার চালাচ্ছে, আর আরেকজন যিনি শপথ নিচ্ছেন মানে এখনো 15 বছর এখানে সরকার চালাবার মানে অলমোস্ট 15 বছর হতে চলেছে সরকার চালাবার পরেও তাকে শপথ নিতে হচ্ছে। তাই এর শপথেরও কোনো মানে নেই, গ্যারেন্টিরও কোনো মানে নেই। বর্তমানে যে ভারতবর্ষের পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে একমাত্র যদি ভালো চিন্তাভাবনা করে যে কোন পথে ভারতবর্ষ এগোবে তার দিক নির্দেশ করার মতো কোনো ইস্তেহার হয়, সেটা যখন কথাই তুললেন আপনি শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, তাহলে একটা কথা বলি। এই শিয়ালদা মানে রেলেতে 30 লক্ষ শূন্যপদ রয়েছে, যেই শূন্যপদে নিয়োগ হচ্ছে না আজ বিগত 10 বছর ধরে। আর তৃণমূল কংগ্রেসের কথা বলি, আমরা মিছিল করে গেছিলাম, সেইখানে আমাদের এক কমরেড শহীদ হয়। 16,000 শূন্যপদ শুধু এই কলকাতা কর্পোরেশনে রয়েছে। তাই এই চাকরিতে দুর্নীতি এবং চাকরি দেওয়া হচ্ছে না, এই নিয়ে আপনাদের ইস্তেহারে কোনো রকম বক্তব্য